मौलाना मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना मोहम्मद। उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खा किमिया अपना साथ लाया। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना मोहम्मद। मौलाय सल्लि व सल्लिम दाइमन अबदा अला रसूलिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আশুরার তাৎপর্য শুহাদায়ে কারবালাগণের আত্মত্যাগ শীর্ষক মোবারক মুনাব্বার মাহফিলের সদর মাহফিল মুর্শিদুল আল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মানিত উলামায়ে কেরাম, সালিকিন এজাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে যারা এই মাহফিল লাইভে অবলোকন করছেন, দেখছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বিষয়ের উপরে কিছু আলোচনা করার আশা পোষণ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ আমাদেরকে সঠিক দিনে আশুরার শুহাদায়ে কারবালাগণের উদ্দেশ্যে মাহফিল করে তাদেরকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতগণের যত নেয়ামত তাদের জন্য বরাদ্দ রেখেছেন, এই বরাদ্দকৃত নেয়ামতের অন্তর্ভুক্ত আমাদেরকেও করে দেন। আমরা এই আবেদন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি। আমরা আহলে বাইতগণের জন্য হাদিয়ার বিভিন্ন ধরনের আমাল করেছি, সালাত আদায় করছি এবং তাদের হাদিয়া স্বরূপ তাদের জন্য মাহফিল করছি। আহলে বাইত হলেন সাফিনাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালামের নৌকার তুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতদেরকে সাফিনাতে নূহ আলাইহিস সালামের সাথে কি করেছেন? সম্পৃক্ত করেছেন। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছে, প্রচন্ড প্রবল বন্যা জলোচ্ছ্বাসে তারা কি করলেন? বেঁচে গেলেন। অন্যরা সব কি হয়ে গেল? তারা পানিতে ডুবে নিজেদের শরীর সমাধি করে দিল, পানিতে ডুবে তারা মারা গেল। কিন্তু যারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠলেন তারাই বেঁচে গেলেন। তাদের দ্বারাই পরবর্তী বংশ পরম্পরা জারি হয়েছে। নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। তদ্রূপ আহলে বাইতদের মহব্বত যাদের রয়েছে, যারা আহলে বাইতদেরকে ভালোবাসেন, তারা রসুলকে ভালোবাসেন, যারা রসুলকে ভালোবাসেন তারা আল্লাহকে ভালোবাসেন। আহলে বাইতদের ভালোবাসার দ্বারা আল্লাহর হাবিবের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর হাবিবের ভালোবাসার দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা যারা অর্জন করতে পারবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা রয়েছে, আল্লাহর কাছে তাদের জন্য নিয়ামত রয়েছে। আহলে বাইত এমন যাদের ভালোবাসা ছাড়া কলবে ঈমান প্রবেশ করে না। আহলে বাইতদের ভালোবাসার দ্বারা কলবে ঈমান প্রবেশ করে,
হাদিস শরীফে এসেছে আন আব্দুল মুত্তালিব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يدخل قلب امرئ ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহ ওয়া লিকারাবাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলু, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইয়াদখুলু কলবা ইমরিইন ঈমানুন, কোন মানুষের অন্তরে ঈমান প্রবেশ করবে না, ঈমান কোন ব্যক্তির অন্তরে প্রবেশ করবে না, হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জন্য আমাকে এবং আমার নিকটাত্মীয়দেরকে ভালোবাসবে। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের নিকটাত্মীয়দেরকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করবে না। এবং আহলে বাইতদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে তাদের সম্পর্কে বলেছেন। আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলাম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয়াত শরীফের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের থেকে কোনো কিছু বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি চাই তোমরা আমার নিকটাত্মীয়দেরকে ভালোবাসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আন জুবাইর ইবনে আন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কওলিহি তাআলা কুল লা আসআলুকুম আলাইহি আজরা, হে রাসূল আপনি জানিয়ে দিন যে আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াতের ব্যাপারে কোনো বিনিময় আমি চাবো না, কোনো বিনিময় আমি বিনিময়ের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করব না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয়দের প্রতি ভালোবাসা, এটা কি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে কারা আমার নিকটাত্মীয়দেরকে ভালোবাসছো, কারা এই ভালোবাসা থেকে দূরে ছিলে। সূরা শুরার 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, কালা হিয়া কুরবা রাসূলিল্লাহ, আল্লাহ রসুল জানিয়ে দিচ্ছেন যে মাওয়াদ্দাতা ফিল কুরবা বলতে কুরবা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয়, আল্লাহর হাবিবের নিকটাত্মীয়। মানে আল্লাহর হাবিবের নিকটাত্মীয় কারা, এদের একটু পরিচয় আমাদের জানা দরকার। এরা কারা? হাদিস শরীফে এসেছে, আন ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما نزلت هذه الآيات على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত অবতীর্ণ হলো, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ ইচ্ছা করেন, লিউযহিবা আনকুমুর রিজসা, যে তোমাদের থেকে যত ধরনের অপবিত্রতা আছে সকল অপবিত্রতাকে দূর করে দিতে। তোমরা কারা? আল্লাহ বলছেন যে তোমাদের থেকে যত অপবিত্রতা আছে সকল অপবিত্রতাগুলোকে আল্লাহ দূর করে দিতে চান। পরবর্তীতে বলছেন আহলাল বাইত, তারা কারা? আহলে বাইত। আহলে বাইতদের মধ্যে যত ধরনের অপবিত্রতা আছে সকল অপবিত্রতাগুলো আল্লাহ দূর করে তাদেরকে পবিত্র করে দিবেন। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে কি করবেন? অপবিত্রতাকে দূর করে তোমাদেরকে একদম মানে পরিপূর্ণ পবিত্র করে দিবেন। পরিপূর্ণ পবিত্রতা, যার ভিতরে কোনো ধরনের অপবিত্রতার লেশ মাত্র থাকবে না। ফি বাইতি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, এই আয়াতখানা নাজিল হয়েছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আল্লাহর হাবিব কি করলেন? তখন ডাকলেন ফাতেমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও হাসানান ও হুসাইনান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে ডাকলেন।
ফাজাল্লালাহুম বিকাসাইন, এদেরকে ডেকে আল্লাহ রাসূল একটা চাদর দিয়ে তাদেরকে কি করছেন, আবৃত করে দিয়েছেন, একটা চাদর দিয়ে তাদেরকে ঢেকে ফেললেন। ওয়া আলিয়ুন খালফা জহরিহি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ফাজাল্লালাহুম, তাকেও কি করলেন, চাদরের মধ্যে নিয়ে আসলেন। ফাজাল্লালাহুম বিকাসাইন, চাদরের মধ্যে সবাইকে নিয়ে আসলেন। সুম্মা কালা, এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এরা হচ্ছে আমার কি আহলে বাইত। ফাজহাব আনহুমুর রিজসা, আল্লাহ এদের থেকে যত অপবিত্রতা আছে সব তুমি দূর করে দাও। ওয়া তাহহিরহুম তাতহীরা, এবং তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দাও। কালাত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আনা, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এর মধ্যে আছি? আপনি তাদের যে পবিত্রতার দোয়া করলেন, আমি কি দোয়ার মধ্যে আছি? আনা মাহুম ইয়া নবিয়াল্লাহ, কালা আনতে আলা মাকানিকে ওয়া আনতে আলা খাইরিন। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার স্থানে আছো, তুমি একটা মর্যাদায় আছো, তুমি একটা মর্যাদায় অধিষ্ঠিত আছো, তুমি তোমার স্থানে আছো। আহলে বাইত যাদেরকে বলছি তারা তাদের স্থানে আছে। জাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সুফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল একদিন সকালবেলা প্রত্যুষে বের হইলেন, ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন, আল্লাহর হাবিবের গায়ে ছিল মিন শারিন আসওয়াদা, কালো একটা পশমি চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে ছিল, শরীর মোবারকে ছিল। এই সময় ফাজা আল হাসান ইবনে আলীন, এই সময় আল্লাহর হাবিবের কাছে হাসান ইবনে আলী আসলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাআদখালাহু, আসার সাথে সাথে আল্লাহর হাবিব তাকে চাদরে ভিতরে নিয়ে নিলেন। সুম্মা জাআল হুসাইনু, এরপরে আসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ফাদাখালা মাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাকেও কি করলেন, চাদরের ভিতরে নিলেন। ফাজাআত ফাতিমাতু, এরপরে আসলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। ফাআদখালাহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন। সুম্মা জা আলিয়ুন, এরপরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ফাআদখালাহু, তাকেও কি করলেন, চাদরের মধ্যে নিয়ে নিলেন। সুম্মা কালা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত শরীফ পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয়াত শরীফ তাদেরকে নিয়ে, তাদের আল্লাহর হাবিব সহ পাঁচজন, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আরনকে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চারজন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচজন। এই পাঁচজন হলেন আহলে বাইত। এরা পবিত্র, এরা এমন পবিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পবিত্রতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এবং এরা এমন পবিত্র, মসজিদে নববীতে আল্লাহর হাবিবের মসজিদে সকলে ঢোকা, যত অপবিত্র ব্যক্তি আছে অপবিত্র ব্যক্তিদের ঢোকা নিষিদ্ধ। যে অপবিত্র অবস্থায় কোনো ব্যক্তি মসজিদে নববীতে কি করতে পারবে না, ঢুকতে পারবে না। তবে আল্লাহ রাসূল বলেছেন, আমি যাদের নাম উল্লেখ করছি পাঁচজন, পাঁচজনের ভিতরে একজন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হলেন ইমাম হাসান, আরেকজন হুসাইন, আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আরেকজন হলেন খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পাঁচজন যে কোনো অবস্থাতে তারা মসজিদে নববীতে কি করতে পারবে, প্রবেশ করতে পারবেন, যেহেতু এদেরকে আল্লাহ পবিত্র করছে। এরা পবিত্র, এরা কোন ধরনের কি অপবিত্রতা এদের সাথে ছিল না। এরা পবিত্র হওয়ার কারণে এরা জান্নাতি। এরা কি জান্নাতি, এবং আল্লাহর জাহান্নামের আগুন তাদেরকে কি করবে না, স্পর্শ করবে না। কাজেই যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাদের প্রতি আমরা ভালোবাসা রাখবো, তাদের কি ভালোবাসবো না তাদের ভালোবাসা মানুষ থেকে ছিন্ন করব, কোনটা করব? তাদের সাথে ভালোবাসা রাখবো। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালা আলাল হাসানে ওয়াল হুসাইন ওয়া আলীন ওয়া ফাতিমাতা কিসান সুম্মা কালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি আজহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। ফাকালাত সালামাতা ওয়া আনা মাহুম ইয়া রাসূলুল্লাহ, কালা ইন্নাকা ইলা খাইরিন। আরেক হাদিসে এভাবে বর্ণনা আসছে,
আরেক হাদিস আন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ফাতিমাতা ওয়া আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইন তাহতা সাওবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কি করছেন, ডেকে একটা চাদরের ভিতরে নিয়েছেন। নিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহুম্মা কাদ জাআলতা সালাতিকা ওয়া রাহমাতাকা ওয়া মাগফিরাতাকা ওয়া রিদওয়ানাকা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম। হে আল্লাহ, তুমি তো কি করছো, কাদ জাআলতা সালাতিকা, তোমার সালাত, ওয়া রাহমাতাকা, তোমার রহমত, ওয়া মাগফিরাতাকা, তোমার ক্ষমা, ওয়া রিদওয়ানাকা, তোমার সন্তুষ্টি, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কি করেছো, দান করেছো, ওয়া আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপরে দান করেছো। আল্লাহুম্মা ইন্না হাউলাই মিন্নি, আল্লাহ আমি যাদেরকে চাদরের নিচে কি করলাম, একত্রিত করলাম, এরা হইল আমার থেকে, এরা কি আমার থেকে, ওয়ানা মিনহুম, আমিও তাদের, এরা আমার, আমিও কি এদের। ফাজআল সালাতিকা, ফলে তুমি দান করো তোমার সালাত, তোমার রাহমাতাকা, তোমার রহমত, তোমার মাগফিরাত, তোমার ক্ষমা, তোমার সন্তুষ্টি, আলাইয়া ওয়া আলাইহিম, আমার উপরে এবং তাদের উপরে দান করো। কালা ওয়াসিলা, হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া কুনতু আলাল বাব, আমি তখন দরজার কাছে ছিলাম। আল্লাহর হাবিব যখন তাদের জন্য এই আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামতের জন্য কি করলেন, আবেদন করলেন, আমি তখন কি ছিলাম, দরজায় ছিলাম। ফাকুলতু, আমি বললাম, ও আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার উপরেও কি এই নেয়ামত রয়েছে? বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কি হোক, কুরবান হোক, আমার জন্য কি এই নেয়ামত রয়েছে? কাল আল্লাহুম্মা ওয়া আলা ওয়াসিলাতা, আল্লাহর রাসূল বলেন, হে আল্লাহ, তুমি কি করো, ওয়াসিলার উপরে ওই ধরনের নিয়ামত কি করো, দান করো। তিনিও কি হয়ে গেলেন, এই নিয়ামতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অনেক আলোচনা মুর্শিদ কিবলা কি করেছেন, আহলে বাইত লেখা কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতগণের গুরুত্ব ফজিলত, এই কিতাবের ভিতরে অনেক আলোচনা এনেছেন। সব আলোচনা তো আপনারা পড়লেই হবে। আহলে বাইতগণ সর্বদা পবিত্র, আহলে বাইতগণ কি সর্বদা পবিত্র। এই একটু আগে যে হাদিস, মানে হাদিসের অনুবাদ বাংলা বলেছিলাম, আরবিটা আমি একটু পড়ছি। হাদিস বর্ণিত হয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। قالت خرج النبي صلى الله عليه وسلم فوجه هذا المسجد, আল্লাহ রাসূল একদিন বের হলেন, বের হয়ে মসজিদে নববীর দিকে ফিরে বললেন, আলা লা ইয়াহিল্লু হাযাল মাসজিদু লিজুনুবিন ওয়ালা হাইজিন, জেনে রাখো তোমরা, আলা তোমরা জেনে রাখো, লা ইয়াহিল্লু হাযাল মাসজিদ লিজুনুবিন ওয়ালা হাইজিন, কোন অপবিত্র ব্যক্তি, কোন নাপাক ব্যক্তি এই মসজিদে প্রবেশ করা কিনা হালাল না, জায়েজ না, ইল্লা তবে জায়েজ কাদের জন্য, লি রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিজিন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, এদের জন্য। আলা কাদ বায়্যানতু লাকুমুল আসমা আল্লাহ তাদিল্লু, জেনে রাখো তোমরা, আমি নামগুলো বলে দিলাম, আমি কি করলাম, নামগুলো বলে দিলাম, যে কারা কাদের জন্য মসজিদে ঢুকা কোনো অবস্থাতেই নিষেধ না, যে কোনো অবস্থায় তারা কি করতে পারবে, মসজিদে ঢুকতে পারবে। তারা মানবীয় হাজত পায়খানা প্রসাব সারার পরেও কি ঢুকতে পারবে, এবং তাদের মানবীয় অন্য যে হাজত আছে এগুলোর পরেও তারা ঢুকতে পারবে। আমি এই জন্য বলছি, আলা আল্লাহ তাদিল্লু, তোমরা যাতে কি না হও, তোমরা যাতে পথভ্রষ্ট হয়ে না যাও। হ্যাঁ, যে মসজিদে এরা ঢুকছে, হ্যাঁ আল্লাহ রসুল ঢুকতে নিষেধ করছেন, আবার এরা ঢুকছে, এই ধরনের যেন আপত্তি তোমরা না করো, এই ধরনের আপত্তি করে যেন তোমরা পথ হারা হয়ে না যাও, এই জন্য আমি কি করছি, নাম বলে দিছি যে এরা ঢুকতে পারবে, এদের ঢোকার ব্যাপারে কি নেই, কোনো বাধা নেই। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আযাব ও জাহান্নাম হারাম, আহলে বাইতদের জন্য আল্লাহর আযাব এবং জাহান্নাম কি হারাম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কাওলিহি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হাবিবকে বলছেন, অতি শীঘ্রই আল্লাহ আপনাকে এমন নেয়ামত দান করবেন যে নেয়ামতের দ্বারা আপনি কি হবেন, আপনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন। কালা, তখন আল্লাহ হাবিব বললেন, এর তাফসিরে বলা হয়েছে মান রেদা মুহাম্মাদিন, মান রেদা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হচ্ছে।
আল্লাহর হাবিবের সন্তুষ্টি হয়েছে। আলা ইয়াদখুলু আহাদুন মিন আহলি বাইতিহি আন-নার। আল্লাহর হাবিবের সন্তুষ্টি হয়েছে আল্লাহ ইয়াদখুলা আহাদুন, কেউ প্রবেশ করবে না, মিন আহলি বাইতিহি, আহলে বাইতের মধ্য থেকে, আন-নার জাহান্নামে, আহলে বাইতের থেকে কেউ জাহান্নামে না যাওয়া, জাহান্নামে না জ্বলা, এটা হচ্ছে আল্লাহর হাবিবের সন্তুষ্টি। যে আহলে বাইতের কেউ কি করবে না, জাহান্নামে যাবে না, এদের বংশ পরম্পরা যত আছে কেউ কি করবে না, জাহান্নামে যাবে না। এটা হচ্ছে আল্লাহর হাবিবের কি সন্তুষ্টি। ফাতার যে বলছেন আপনি খুশি হবেন, আপনাকে এমন নেয়ামত আল্লাহ দিবেন যে নেয়ামতের দ্বারা আপনি খুশি হবেন। তাই এইটাও একটা নেয়ামত যে আহলে বাইতের কেউ কি করবে না, আযাবে গ্রেফতার হবে না। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফাতিমাতা আহসানাত ফারজাহা ফাহাররামাল্লাহু যুরিয়াতাহা আলান নার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে ফাতিমা তাজ-জাহরা বলা হয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করেছেন, নিজেকে সংরক্ষণ করেছেন, নিজের লজ্জাস্থানকে কি করেছেন, সংরক্ষণ করেছেন, পবিত্র রেখেছেন, যার ফলে আল্লাহ তার বংশধরদের উপরে আল্লাহর জাহান্নামকে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, জাহান্নামের শাস্তিকে তাদের জন্য কি করছেন, হারাম করে দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ফাতিমাতা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা গায়রা মুআযযিবিকি ওয়ালা ওয়ালিদাইকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার সন্তানদেরকে আযাব দিবেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সন্তানদেরকে আল্লাহ কি করবেন না, কোনো আযাব দিবেন না। আরেক হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রাব্বি ফি আহলি বাইতি মান আকাররা মিনহুম বিত-তাওহীদ ওয়ালি বিল বালায়ে আল্লাহ ইউআযিবাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদানি রাব্বি ফি আহলি বাইতি, আল্লাহ আমার আহলে বাইত সম্পর্কে, আমার পরিবারের ব্যাপারে আমার কাছে কি করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার আহলের বাইতের যারাই আল্লাহর একত্ববাদে স্বীকৃতি দিবে, আমার রিসালাতে স্বীকৃতি দিবে, তাদেরকে আযাব দিবেন না। যারা আল্লাহ রসুলের রিসালাতে স্বীকৃতি দিবে, যারা কি করবে, আল্লাহর তাওহীদে একত্ববাদে স্বীকৃতি দিবে, তাদের কাউকে কি করবেন, আল্লাহ আযাব দিবেন না। এর থেকে এটাও হয় যে কেউ হয়তো স্বীকৃতি দিচ্ছেন, তিনি কোনো আমল করতে পারেন নাই, তাহলে এখানে আমল কিনা শর্ত না, তাদেরকে যে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিচ্ছেন, এখানে আল্লাহর স্বীকৃতি এবং রসুলের কি রিসালাতের স্বীকৃতি, এর দ্বারাই কি আল্লাহ তাদের কি করছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। আহলে বাইত এদের মর্যাদা সর্বপ্রথমেরা হাউজে কাউসারে কি করবেন, পানি পান করবেন। হাউজে কাউসার এদের জন্য সর্বপ্রথম আল্লাহ রসুল এদেরকে পানি পান করাবেন। এবং এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক বান্দাকে আহলে বাইতদের ভালোবাসা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই প্রত্যেক বান্দাকে যে আল্লাহর রসুলের আহলে বাইত যারা, তাদের ভালোবাসা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এখান থেকে আমরা গুরুত্ব সহকারে বুঝতে পারি আহলে বাইতদের ভালোবাসা আমাদের উপরে কি ওয়াজিব, আমাদের উপরে কি ওয়াজিব। হাদিস শরীফে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কাদামাল আবদে ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবাঈন। চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দানে কোনো ব্যক্তি কদম নাড়াতে পারবে না। কবর থেকে উঠবে, উঠার পরে একটা কদম কি সামনে দিতে পারবে না। প্রশ্ন কয়টা? চারটা। আরেক হাদিসে আছে লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসালা আন খামসিন। আরেক হাদিস আছে 5 প্রশ্ন। কয় প্রশ্ন? 5 প্রশ্ন। 5 প্রশ্নের হাদিস সেটা বলছি না, 4 প্রশ্নের হাদিস, যে হাদিস খানা তাবরানী শরীফের ভিতরে আনা হয়েছে। আল্লাহ রসুল বলছেন 4টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কি একটা কদম নাড়াইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হয়েছে আন ওমরিহি ফিমা আফনাহু, তার জীবনের ব্যাপারে, এই জীবনটা সে কিভাবে শেষ করছে। দীর্ঘ 60, 70, 80 বছর হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর হায়াত দিয়েছেন, দীর্ঘ বছর হায়াত দুনিয়ার জমিনে সুন্দর দেহ স্বাস্থ্য দিয়েছেন, স্বাস্থ্য সুন্দর, সবকিছু সুন্দর করে দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দেওয়া হায়াতটা, এই হায়াতটা কিভাবে দুনিয়ার জমিনে আমি আপনি ব্যয় করছি, এই হায়াত সম্পর্কে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। এটার কি করতে হবে? হায়াত আজে বাজে
ভাবে, বিভিন্ন ভাবে, মানে অহেতুক ভাবে এই এই বয়সটাকে এই খরচ করা, এটা করলে তো জবাব তো দিতেই হবে। কেমন যে ভালোভাবে এই দীর্ঘ হায়াতটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে যে কি করেছেন, ব্যয় করেছেন, তিনি তো সুন্দর জবাব দিতে পারবেন। যারা ব্যয় করেন না বিভিন্ন পাপের কাজে, অন্যায় অপরাধের কাজে যারা ব্যয় করছেন, তারাও কি করতে হবে, আল্লাহর দরবারে এটার কি করতে হবে, জবাব দিয়ে করতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন করবেন আন জাসাদিহি ফিমা আবলাহু, তার শরীরের ব্যাপারে, ওই শরীরটা কিভাবে সে কি করেছেন, পুরাতন করছে। এই জোয়ান শরীরটা, এই সুন্দর সুঠাম দেহটাকে সে কিভাবে দুর্বল করছে, কিভাবে এটাকে কি করছে, পুরান করেছে, কিভাবে এটাকে সে ব্যয় করছে, এই তার দেহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আসলে জিজ্ঞাসা করবেন। 3 নম্বর প্রশ্ন হয়েছে ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে। সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদ আমরা কামাই করছি, এই সম্পদ কোন পথে ব্যয় করেছি, এই সম্পদ কি কোনো নেকের কাজে ব্যয় করেছি, এই নেকের কাজে ব্যয় করছি, এর পাশাপাশি কি কোনো অন্যায় অপরাধের কাজে ব্যয় করেছি। অর্থাৎ সম্পদ ব্যয়ের সম্পর্কে কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। তারপরেও ফিমা আনফাকাহু, ও সম্পদ অর্জন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এবং সম্পদ ব্যয় সম্পর্কে কি করবেন, জিজ্ঞাসা করবেন। তুমি সম্পদ অর্জন করছো, অর্জনের পথটা কি হালাল ছিল না হারাম ছিল। তারপর ব্যয়ের খাতটা, ব্যয় যে করছো এটা কি আল্লাহ রসুলের পথে ব্যয় করছো না অন্যান্য অপরাধের কাজেও কি করছো, সম্পদ ব্যয় করছো। এখানে এই সম্পদ অর্জন এবং সম্পদ ব্যয় এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অমিনাইনা কাসাবাহু ওয়ান হুব্বেনা আহলাল বাইত। 4 নম্বর প্রশ্ন হয়েছে আমার আহলে বাইতদের প্রতি ভালোবাসা সম্পর্কে। আহলে বাইতদের প্রতি ভালোবাসা, আহলে বাইতদের ভালোবাসা, আহলে বাইতদের ভালোবাসা এটা ঈমান। এটা কি ঈমান, রসুলের ভালোবাসা ঈমান, আহলে বাইতদের ভালোবাসা কি ঈমান। আল্লাহর হাবিব লক্ষাধিকেরও বেশি সাহাবা কেরামদেরকে নিয়ে সেই আরাফার ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে কি করছেন, যে বিদায় হজ 10ম হিজরিতে এক ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ। এই ভাষণ দেওয়ার পরে সেখানে আল্লাহর হাবিব উম্মতের চলার নির্দেশনা সেখানে দিয়েছেন। উম্মত কিভাবে চলবে, তার ভবিষ্যৎ জীবনটা কিভাবে চলবে, আল্লাহর রসুল সেখানে দাঁড়িয়ে ফাইনালি কি করেছেন, ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তোমরা এইভাবে চলবে, এটি করবে না, এগুলো করবে না। সেখান থেকে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গাদিরি খুম নামক জায়গায় দাঁড়িয়ে আরেকটা কি করেছেন, আলোচনা পেশ করেছেন। সেখানে উপস্থিতি কি ছিল, কম ছিল, ওই লক্ষাধিক এরা সব ছিল না, উপস্থিতি কম ছিল। সেখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, যে আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস, 2টা জিনিস রেখে গেছেন আল্লাহর হাবিব আরাফাতের ময়দানে বলছেন 2টা জিনিস। একটা হয়েছে কিতাব, কিতাবুল্লাহ কোরআন, আর একটা হয়েছে কি সুন্নাত, সুন্নাতে রাসূল, হাদিস শরীফ। 2টা জিনিস রেখে গেছেন। হাদিস শরীফ, হাদিস শরীফ পড়লে তো আমরা আহলে বাইতদের ভালোবাসা আমাদের গ্রহণ, আমাদের নীতি হবে, কি বলেন। হাদিস শরীফে আহলে বাইতদের ভালোবাসার কথা কি আছে। পরবর্তীতে যাইয়া গাদিরে খুম নামক জায়গায় যেখানে বলেছিলেন 2 জিনিস রেখে গেলাম, একটা হইল আল্লাহর কালাম, আর একটা হলো কি আমার আহলে বাইত। আমার আহলে বাইতদের যদি তোমরা অনুসরণ করো তাইলে তোমরা কি হবে না, পথহারা হবে না, সঠিক পথের উপরে থাকবে আহলে বাইতদের অনুসরণে। আহলে বাইতদের ভালোবাসা, এটা ঈমান, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। কারণ আল্লাহ আহলে বাইতদের ভালোবাসা সম্পর্কে কি করবেন, হাসরে আমাকে আপনাকে কি করবেন, জিজ্ঞাসা করবেন। এবং আমি আপনি আপনার আমার সন্তানদেরকে 3 জিনিস শিক্ষা দিব। কয় জিনিস, 3 জিনিস শিক্ষা দিব। হাদিস শরীফে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমার সন্তানদেরকে তিনটা কি করো, শিষ্টাচার শিক্ষা দাও। কয়টা, 3টা মনে রাখবেন। 3টা শিষ্টাচার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রসুল বলছেন 1 নম্বরে হুব্বে নাবিয়িকুম, হুব্বে নাবিয়িকুম, তোমার নবীর, তোমাদের নবীর কি ভালোবাসা। 1 নম্বরে কি নবীর ভালোবাসা শিক্ষা দিতে হবে। কাজী যার অন্তরে, যে সন্তানের অন্তরে নবীর ভালোবাসা থাকবে, সে নবীর ভালোবাসা নিয়ে নবীর পরিবার সম্পর্কে কি করতে পারবে না, কোনো ধরনের মন্তব্য করতে পারবে না, তাদেরকে কোনোভাবে ভালোবাসা থেকে তাদের অন্তর থেকে কি করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। 2 নম্বর আল্লাহ রসুল বলছেন 1 নম্বরে হুব্বে নাবিয়িকুম, 2 নম্বর হচ্ছে হুব্বে আহলে বাইতিহি। 2 নম্বর সন্তানদেরকে শিক্ষা দেবে কি
হুব্বে আহলে নবীহি, নবীর আহালদের ভালোবাসা, নবীর পরিবার পরিজনদের কি ভালোবাসা, যেহেতু তারা হলেন কি জান্নাতি, তারা কি জান্নাতি, জাহান্নাম তাদেরকে কি করবে না, স্পর্শ করবে না। কাজী তাদেরকে যারা ভালোবাসবে, তাদের ভালোবাসা ওয়ালা লোকদেরকেও তারা কি করবেন না, জান্নাতে না নিয়ে যাবেন না। তারাও কি করবেন, তাদেরকে জাহান্নাম থেকে কি করবেন, বাঁচাবেন। তাইলে 1 নম্বর হয়েছে রসুলের ভালোবাসা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। 2 নম্বর হয়েছে রসুলের আহালদের ভালোবাসা, রসুল পরিবারের কি ভালোবাসা শিক্ষা দিতে হবে। আহলে বাইতদের, আহলে বাইত যাদের নাম আল্লাহ রসুল কি করছেন, বলছেন। আরেক হাদিস আছে রসুলের স্ত্রীগণ কি আহলে বাইতদের কি অন্তর্ভুক্ত। যাই হোক, যাদের নাম এখানে যে 5 জনের নাম আল্লাহ রসুল বলছেন, নির্দিষ্ট করে বলছেন যে 5 জনের নাম বলে গেছি, এরা কি করতে পারবে, যে কোনো অবস্থায় মসজিদে ঢুকতে পারবে। এদের জন্য আল্লাহর জাহান্নাম কি করা হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। এদেরকে কি করবে না, জাহান্নাম স্পর্শ করবে না। আল্লাহ রসুল নির্দিষ্ট করে তাদেরকে বলছেন। এদের সন্তানদেরকে এদের নাম শিক্ষা দিতে হবে। কি করতে হবে, এদের নাম শিক্ষা দিতে হবে। তারপরে 3 নম্বর হয়েছে ওয়ালা কিরাআতিল কোরআন। 3 নম্বর কি কোরআন শিক্ষা। 3 নম্বর কি কোরআন শিক্ষা দিতে হবে। ফাইন্না হামালাতাল কোরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেহেতু কোরআন যারা বহন করবে, কোরআন যারা শিখবে, তারা কি করবে, সেই দিন যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন তারা কি করবে, আল্লাহর আরশের নিচে কিভাবে ছায়া পাবে, মা আম্বিয়াহি ওয়া আসফিয়াহি, আল্লাহর নবীদের সাথে, আম্বিয়াদের সাথে এবং সুফি আসফিয়া আউলিয়াদের সাথে তারা সেদিন আল্লাহর আরশের নিচে কিভাবে ছায়া পাবে। আহলে বাইতদের ভালোবাসা সম্পর্কে আল্লাহ রসুল অনেক হাদিস বলে গেছেন। এবং হাসরের ময়দানে সকল ব্যক্তির সকল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার সম্পর্কে কি হবে না, ছিন্ন হবে না, ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা কি কাউসারে উপস্থিত না হবেন। কাউসারে উপস্থিত হওয়ার আগে কি হবে না, আল্লাহ রসুলের আত্মীয়তার সম্পর্ক কোনোভাবে কি হবে না, ছিন্ন হবে না। কিন্তু মরার পরে অন্যান্যদের কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আহলে বাইতদেরকে যদি ভালোবাসা হয়, তাইলে আল্লাহ রসুলের কি ভালোবাসা সে পাবে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغزوكم من نعمه। আল্লাহ রসুল বলছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, লেমা ইয়াকজুল্লাহ মিন নিআমিহি, আল্লাহ তাআলার যে সকল নিয়ামত তোমাদেরকে আল্লাহ দান করছেন, তোমরা রিজিক হিসাবে কি করো, গ্রহণ করো। এই কারণে তোমরা কি করো, আল্লাহকে ভালোবাসো। ওয়াহিবুনি লিহুব্বিল্লাহ, এবং আমি রসুলকে তোমরা ভালোবাসো লিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রসুলকে কি করো, ভালোবাসো। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার আহলে বাইতদেরকে ভালোবাসো আমি রসুলের কি ভালোবাসা পাওয়ার জন্য। তাই রসুলের ভালোবাসা পেতে হলে আহলে বাইতদের কি করতে হবে, ভালোবাসতে হবে। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে, রসুলকেও কি করতে হবে, ভালোবাসতে হবে। তাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলজামু মাওয়াদ্দাতান আহলাল বাইত। আল্লাহ রসুল এখানে বলছেন, তোমরা আহলে বাইতদের ভালোবাসা তোমাদের অন্তরে দৃঢ়ভাবে কি করো, স্থাপন করো। তোমরা আবশ্যক করে না আহলে বাইতের ভালোবাসা তোমাদের অন্তরে। ফাইন্নাহু মান লাকিয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাতা বিশাফাতিনা। কেননা যে ব্যক্তি কি করবে, আল্লাহর দরবারে উপস্থিত হবে, সে আমাদের সুপারিশ দ্বারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর দরবারে যিনি উপস্থিত হবেন, আমি রসুল এবং রসুল আহলে বাইতের সুপারিশের মাধ্যমে তিনি কি করবেন, জান্নাতে প্রবেশ করবেন। আল্লাযী নাফসি বিয়াদি লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জান যার হাতে, তার শপথ করে বলছি যে সারা জীবনে কোনো আমল কোনো কাজে আসবে না। মানুষ যত আমল করুক, তার সারা জীবনের কোনো আমল কোনো কি করবে না, কাজে আসবে না ওই পর্যন্ত
যতক্ষণ না তোমরা কি করবে আমাদের হকের ব্যাপারে, আমার আহলে বাইতদের হকের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো আমল কি করবে না, কাজে আসবে না। কাজে আহলে বাইতদের ভালো না বেসে তাদের সানে বেয়াদবি করে আমি আমল করতে করতে কি করব, কপালে দাগ পরে লইব, দাগ দাগের জায়গায় থাকবে আর আমল আমলের জায়গায় কি থাকবে, ওই আমল দ্বারা কি পাওয়া যাবে না, কোনো উপকার লাভ হবে না। এই জন্য আমাদের সকলের এই সকল হাদিসের মাধ্যমে আমাদের সকলের আহলে বাইতদের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার পরে আহলে বাইতদের ভালোবাসা, এটা কি ঈমান হিসাবে গ্রহণ করে আমরা কি করব, তাদেরকে ভালোবেসে যাব, তাদের জন্য কি করব, দোয়া করব, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমাদের প্রয়োজন সম্পর্কে যাব।